পরশুরাম আজকের নায়ক এই ঘটনা কিন্তু এক অদ্ভুত সাসপেন্সে চলে এসছে। রামায়ণে যেমন কৈকির রাজা দশরথকে প্যাচে ফেলেছিল, মহাভারতেই যেমন শকুনি প্যাচে ফেলেছিল অর্জুনকে, আর ঠিক সেইভাবেই এবার পরশুরামকে প্যাচে ফেলার চেষ্টা করছে কিন্তু আয়ুষী। তবে পরশুরাম পুরাণে অর্জুন কিংবা রাজা দশরথ নয়, সে এই যুগের অর্জুন। কমন তার তীক্ষ্ণ দৃষ্টি আর তার বুদ্ধির কাছে হেরে গেল আয়ুষী আর তার পুরো পরিকল্পনা। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে নন্দিনী টটিনীকে বলে, আমি থানায় গিয়েছিলাম, বিজিতের নামে ডায়েরি করে এসেছি, আয়ুষীর সাথে করে নিয়ে গিয়েছিলাম। যদিও আয়ুষীর বাবা তাতে আপত্তি ছিল, আমি সেই আপত্তি শুনিনি। তখন রান্নাঘর থেকে আসে পাঁচু। পাঁচু এসে টটিনীকে বলে, বৌদিমণি, ইলিশ মাছে নুন হলুদ লাগানো হয়েছে। টটিনী বলে, দিদি তোরা বস, আমি বরং রান্নাঘরে গিয়ে খিচুড়ি আর ইলিশ ভাজা করি। কিরে আয়ুষী, গরিব দিদির বাড়িতে খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে তোর অসুবিধা হবে না তো? আয়ুষী বলে, দিদি কী যে বলিস, তুই কেন অসুবিধা হবে রে? টটিনী বলে, ঠিক আছে তোরা বস, আমি রান্নাঘরে যাই। নন্দিনী লাট্টুপিকোকে নিয়ে তাদের ঘরে যায় খেলা করতে। বলরাম পরশুরামকে বলে, বউ দেখছি আমার বন্ধুর জীবনে সব কিছু, রান্নাঘরে তোকে রান্নার কাজে সাহায্য করতে যাওয়া হচ্ছে। পরশুরাম বলে, বউ মানেই স্ত্রী, বাড়িতে কত কাজ করে বলতো? আমরা বাইরে যত কাজ করি ওরা বাড়িতে তার চেয়ে বেশি কিন্তু কাজ করে। সেজন্যই তো স্ত্রী কাজে তারা হাতে হাতে সাহায্য করে দিই, এতে তার পথ যেমন সহজ হয়, ঠিক তেমনি স্ত্রীরা বরদের খুব ভালোবাসে, বুঝলি তো বলরাম? তুই অবশ্য এগুলো কীভাবে বুঝবি, তুই তো বিয়েই করলি না, এবার বিয়েটা করে ফেল। বলরাম বলে, না বস, আমি এই ঠিক আছি, আমার আর বিয়ে করার দরকার নেই। এই বলেই কিন্তু দুই বন্ধুর মধ্যে খুনসুটি চলতে থাকে। অন্যদিকে বিজিৎ কল করেছে আয়ুষীকে। আয়ুষী আড়ালে দাঁড়িয়ে কথা বলে, বিজিৎ ছদ্মবেশে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বিজিৎ আয়ুষীকে বলে, কোথায় আছো? আয়ুষী বলে, জামাইবাবুর বাড়ি। বিজিৎ বলে, ঠিক আছে, ওখান থেকে এখন বেরোবে, সাথে জামাইবাবুকে সঙ্গে নিয়ে বের হবে। আয়ুষী বলে, মানে? বিজিৎ বলে, মানে জামাইবাবুকে বলবে তোমার ভয় করছে, আর এইভাবেই জামাইবাবুকে সাথে নিয়ে বের হয়ে পরশুরাম সব খেলা আজই আমি শেষ করব। এই বিজিতের হাতেই শেষ হবে পরশুরাম, আমার কথা মাথায় রেখো, পরশুরামকে শেষ করব, আর যদি আমার কথা না শোনো তো তোমাকে। আয়ুষী বলে, ঠিক আছে, এই বলে আয়ুষী কল কেটে দেয়। এরপর দেখানো হয় খাওয়া দাওয়া শেষে পরশুরাম আয়ুষীকে নিয়ে বেরিয়েছে। পরশুরাম আয়ুষীকে বলে, তোমার গাড়ি কোথায়? আয়ুষী বলে, জামাইবাবু আমি তো গাড়ি আনিনি, অটো বাস করে চলে যাব। এটা শুনে পরশুরাম বলে, আয়ুষী মুখার্জি বাসে যাবে? আয়ুষী বলে, জামাইবাবু ওই জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি অর্থবিত্ত, টাকা পয়সা গাড়ি সব কিছুই নিয়ে আর চলতে চাই না গো, এখন অতি সাধারণভাবে জীবন কাটাতে চাই। আয়ুষীর মিষ্টি মিষ্টি কথা শুনতে বেশ ভালোই লাগছিল পরশুরামের, কিন্তু আয়ুষীর যে ছলনা করছে বা প্যাচ করছে এটা বুঝতে পেরেছে পরশুরাম। পরশুরাম তখন পথ চলতে চলতে আয়ুষীকে বলে, তবে চলো, আমি তোমায় বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দিয়ে আসি। তবে জানো তো আয়ুষী, রামায়ণে কইকেয়ী রাজা দশরথকে প্যাচে ফেলতে চেয়েছিল। অবশ্য কইকেয়ী সবটাই করেছিল মন্ত্রণার কথা শুনে, তার কুমন্ত্রণা নিয়ে। এটা শুনে আয়ুষী বেশ ঘাবড়ে যায়। আয়ুষী বলে, জামাইবাবু হঠাৎ করে তুমি এই ধরনের কথা কেন বলছো? পরশুরাম বলে, আবার ঠিক সেই রকমভাবে মামা শকুনি নাম নিশ্চয়ই শুনেছ মহাভারতে, মহাভারত পড়েছ তো? তা নাকি এখন? আয়ুষী বলছে, হ্যাঁ ছোটোবেলায় তো সব কিছুই পড়েছি। পরশুরাম বলে, মহাভারতে মামা শকুনি অর্জুনকে পাশার চালে হারিয়েছিল, কারণ শকুনি জানতো সে যতবার পাশার চাল চালবে ততবারই অর্জুন হেরে যাবে। তবে জানো তো এই যুগে অর্জুনরা হারবে না, তাও এবার উলটপালট পাশার চালে তো মোটেই না, কারণ তুমি যে পাশার চালটা সেটা ঠিক নেই। এই শুনে আয়ুষী বলে, জমিবাবু তুমি কি বলছো? হ্যাঁ তুমি কেন বলছো? এই সময় পরশুরাম বলে, আমার সাথে চাল চালছো তো আয়ুষী, তাই তো? তোমার গাড়ি তুমি এনেছো, আর তোমার গাড়ির নাম্বার আমি জানি, আমার বাড়ি থেকে খানিকটা দূরেই তুমি তোমার গাড়ি রেখেছো, সবটাই আমার জানা, তবুও তুমি আমায় এই বাস স্ট্যান্ড অবধি হাঁটিয়ে আনলে, নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে, নিশ্চয়ই তুমি অন্য কারো কথা বা অন্য কোনো উদ্দেশ্যে কাজ করছো, আমাকে ফাঁদে ফেলতে চাইছো। তাই তো বিজিৎ আমার স্মৃতিতে সিঁদুর পড়িয়েছিল, সেটা ফেলতে পারছো না, সেটা জীবন থেকে মুছে ফেলতে পারছো, সেজন্যই বিজিতের হয়ে কাজ করছো তুমি। আয়ুষী তো পুরোই অবাক হয়ে যায়। পরশুরাম তাদের পুরো পরিকল্পনা জেনে গিয়েছে। পরশুরামের সাহস ও তার বুদ্ধি আর তার তীক্ষ্ণ দৃষ্টি কোনো কিছুই এড়িয়ে যায় না। আর এটা দেখে এবার আয়ুষী বেশ ঘাবড়ে যায়। অন্যদিকে ষড়যন্ত্রের অনুযায়ী বিজিতের লোকরা সেখানে উপস্থিত হয়। পরশুরাম
তাকে অ্যাট্রাক্ট করে। যদিও পরশুরামের সাথে তারা পেরে ওঠে না, পরশুরাম ফাইট করে নিজেকে বাঁচিয়ে নেয় এবং শেষের দিকে একজন পিছন থেকে পরশুরামকে আঘাত করতে আসলে বলরাম তার দিকে চেম্বার চালিয়ে দেয়, যার কারণে দুই বন্ধু মিলে এই যাত্রায় বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। আর এই সব কিছু আয়ুষী খুব নার্ভাস ফিল করছিল। পরশুরাম বলে, এ কি তুই এখানে? বলরাম বলে, আয়েশের গাড়িটা তোদের বাড়ির কিছুটা দূরে রাখা আছে, এটা দেখেই বুঝতে পেরেছি তুই ফাঁদে পড়েছিস। এটা শুনে পরশুরাম বলে, তুই লক্ষ্য করেছিস? বলরাম বলে, লক্ষ্য তো করতেই হবে বস, আমি যে পরশুরামের চেলা। এই বলেই দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে আয়ুষী পরশুরামের কাছে খুব ছোট হয়ে গিয়েছে। পরশুরাম এতবার তাকে বিপদ থেকে বাঁচিয়েছে, অথচ আয়ুষী সেই পরশুরামকে বিপদে ফেলতে চেয়েছে। এইভাবেই আয়ুষী নিজের কাছে খুব ছোট হয়েছে। এটা ছোট হয়েছে, সে যে পরশুরামের দিকে তাকাতেই পারছে না। তখন সেখানে আয়ুষীর গাড়ি চলে আসে। পরশুরাম আয়ুষীকে বলে, যাও, তোমার গাড়ি নিয়ে তুমি বাড়ি চলে যাও তো, ভয় নেই, আমি টটিনিকে কিচ্ছু বলবো না। আয়ুষী ওখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে ফিরে আয়ুষী অঝোরে কাঁদতে থাকে। আজ পরশুরামকে সে বিপদে ফেলতে চেয়েছে, নিজে যেন বিশ্বাসঘাতকতা বেইমানের খাতায় নাম লিখিয়েছে। যদিও আয়ুষীর বিশ্বাসঘাতকতা নতুন নয়, এর আগে সে পরশুরামকে নানাভাবে বিপদে ফেলতে চেষ্টা করেছে, তার কৃতজ্ঞতার দাম দেয়নি, অকৃতজ্ঞতার মতো কাজ করেছে। তবে এইবার আয়ুষী মনে মনে খুব কষ্ট পাচ্ছে। পরিবারের সবাই একা একা সেখানে উপস্থিত হয়। আয়ুষীর কাছে জানতে হয়, কী হয়েছে? তুই তো টটিনির বাড়িতে গিয়েছিলি, টটিনি কি কিছু বলেছে? টটিনির মা ভূমিকা ও পরিবারের অন্যান্য নানানভাবে কথা বলতে থাকে। টটিনির মতো মেয়ে কখনোই তার বোনকে তার বাড়িতে দেখে অপমান করবে না। নিশ্চয়ই আয়ুষী অন্য কিছু করেছে। তোমরা টটিনিকে টেনে কেন অপমানজনক কথা বলছো? এরপর নন্দিনী টটিনিকে কল করে, টটিনি ছাড়া তো কিছুই হয়নি। আরুষি তো ঠিক হাসি মুখে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর আমার বাড়িতে ডেকে আমি তাকে অপমান করব? তোমরা আমাকে এতদিন এই চিনলে? টটিনির কথা শুনে সবাই বুঝে যায়, তার মানে টটিনির সাথে আয়ুষীর কোনো ঝামেলাই হয়নি। তবে আয়ুষীর কি হয়েছে? ও কেন এভাবে কাঁদছে? অন্যদিকে বলরাম টটিনিকে বলে, টটিনি, খিচুড়ি ইলিশ মাছ ভাজা পাবো তো নাকি পাবো না? টটিনি নিজের হাতে বলরামকে খিচুড়ি ইলিশ মাছের ভাজা বেড়ে দেয়। এরপর বলরাম বলে, অনেক দিন মায়ের হাতের রান্না খাই না, তোমার হাতের রান্না খুব মজা হয়। আজকাল তো এমন খাবার কেউ করতেই পারে না, সবাই রান্না ভুলেই গেছে। সহজভাবে যে রান্না করা যায় তা আজকাল দেখাই যায় না। মায়ের রান্নার পর তোমার রান্না আমার খুব ভালো লাগে। আমার বন্ধুকে যখন তুমি খাবার দাও, সেই খাবার থেকে আমিও ভাগ বসাই। আমার বন্ধু অবশ্য তাতে একটুও কম পড়ে যায়, তবে বন্ধু বলে কিছু বলে না। টটিনি বলে, ঠিক আছে দাদা, এখান থেকে আপনাকে আরও খাবার আমি ভাগ বসাতে দিব না, এখান থেকে আমি আপনার জন্য খাবার পাঠাবো। কথাটা শুনে বলরাম তো খুব খুশি হয়, কিন্তু টটিনি খোঁচা করে, পরশুরাম কোথায়, সে কেন খেতে আসছে না? এরপর খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে যে। পরশুরাম হাত মুখ ধুয়ে সেখানে আসে। বেশ অনেক দিন পর টটিনি বাড়ি স্বাভাবিক হয়েছে। পরশুরাম আগের মতোই সেই বাড়িতে উপস্থিত আছে। তবে পরশুরাম বলে, কি গো, তুমি এখন আয়ুষীকে এখানে বেরিয়েছিলে, কি ঘটনা ঘটেছে? আয়ুষী কি এমন কথা বলেছো যাতে ও খুব কাঁদছে বাড়িতে গিয়ে? না, মানে বাড়িতে সবাই বললো আয়ুষী নাকি বাড়ি থেকে খুব কাঁদছে। পরশুরাম বলে, কই না তো, আয়ুষীর সাথে তো আমার কিছু হয়নি। এরপরেই টটিনি বলরামকে বলে, দাদা, আপনি তো এখানে ছিলেন, বলুন না আপনার বন্ধুকে আয়ুষী ও বিজিতের ব্যাপারে কিছু বলেছে? যেটা শুনে আয়ুষী খুব কষ্ট পেয়েছে আর কান্নাকাটি শুরু করেছে। বলরাম তখন পরশুরামের দিকে তাকায় এবং, বন্ধু, বুঝতে পেরেছ, আয়ুষী তার অনুশোচনায় ভুগছে। ওদিকে পরশুরাম আয়ুষীকে ছোট কাজের কোনো তারিখ করতে পারেনি। কি হতে চলছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে কিন্তু আমাদের সাথেই থাকো। দেখা হবে পরের একটি এপিসোডে।